আজ সন্ধ্যায় মাদ্রাসা সার্ভিস কমিশন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মোট ১৯টি বিষয়ে ফাইনাল রেজাল্ট পাবলিশ করেছে। এই বিষয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডলের বক্তব্য শুনুন। অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন আজ সন্ধ্যায় ১৯টি বিষয়ে একাদশ, দ্বাদশ এবং নবম, দশম শ্রেণী শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশ করেছে। পূর্ণাঙ্গ এবং ফাইনাল রেজাল্ট। প্রায় ১,৪০,০০০ ছেলে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এই মোট একাদশ, দ্বাদশ এবং নবম, দশম শ্রেণী ৩৬টি বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল। গত ১৭ই সেপ্টেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশন ১৭টি বিষয়ে রেজাল্ট প্রকাশ করেছিল। প্রায় ৩০০ শূন্য পদের পূরণের পূর্ণাঙ্গ রেজাল্ট। বাকি ১৯টি সাবজেক্টে আজকে তার রেজাল্ট প্রকাশ হয়েছে। এই রেজাল্ট প্রকাশে যে বিলম্বের মূলত কারণ ছিল কলকাতা হাইকোর্টের মামলা এবং সুপ্রিম কোর্টে ভুতুড়ে সংক্রান্ত মামলা, যথার্থ শূন্য পদের অভাব কমিশন বোধ করেছিল। এই সমস্ত জটিলতা কাটিয়েও মাদ্রাসা সার্ভিস কমিশন যে রেজাল্ট প্রকাশ করেছে এবং আগামী বছরে রাজ্যের নির্বাচনকে সামনে রেখেও সরকার যে নতুন নিয়োগ প্রক্রিয়া সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে করতে চলছেন, এই জন্য রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন তথা রাজ্যের মাদ্রাসা দপ্তরের মন্ত্রীকে আমরা বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের ফোরামের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তার সঙ্গে এটাও দাবি রাখি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট অর্থাৎ আপার প্রাইমারির যে রেজাল্ট আটকে আছে কোর্টে আইনি জটিলতা, আগামী ডিসেম্বর মাসে এই জটিলতা কাটিয়ে যাতে প্রায় যে শূন্য পদ আছে ৭০০-র অধিক, এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক।